নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কেজিয়ান স্পোর্ট চ্যানেল। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো মুম্বাই সিটি এফসি ভার্সেস ইস্ট বেঙ্গলের ম্যাচ নিয়ে। এই ম্যাচে দুটো টিমের শক্তি দুর্বলতা, হেড টু হেড রেকর্ড কী এবং দুটো টিমের বেস্ট প্লেয়িং ইলেভেন কী হতে পারে এই ম্যাচের জন্য সেটা দেখব, এবং পরিকল্পনা অনুযায়ী কোন টিম এগিয়ে বা কোন টিম পিছিয়ে সেই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো এই ম্যাচটা অনুষ্ঠিত হতে চলেছে 16ই অক্টোবর রাত 8টা থেকে মুম্বাই ফুটবল অ্যারিনা স্টেডিয়ামে। এবার দুটো টিমের হেড টু হেড রেকর্ডের কথা বললে লাস্ট 6 ম্যাচের মধ্যে মুম্বাই সিটি এফসি টিম 4বার জিতেছে এবং একবার ড্র হয়েছে, এবং ইস্ট বেঙ্গল একবার জিতেছে। তাই হেড টু হেডের নিরিখে মুম্বাই সিটি এফসি ইস্ট বেঙ্গলের চেয়ে অনেকটাই এগিয়ে আছে। এবার পয়েন্ট টেবিলের দিকে তাকালে মুম্বাই সিটি এফসি 7 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 4 নম্বরে আছে। ইস্ট বেঙ্গল 8 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 8 নম্বরে আছে। তাই এই পয়েন্ট টেবিলের নিরিখে মুম্বাই সিটি এফসি ইস্ট বেঙ্গলের চেয়ে অনেকটাই উপরে আছে। এবার দুটো টিমের শক্তি ও দুর্বলতার কথা বললে মুম্বাই সিটি এফসি টিম আইএসএলে দারুণ ফুটবল খেলছে। তাদের দলের নতুন কোচ হিসাবে দায়িত্ব নিয়েছে পিটার কেটকে। দারুণ একজন কোচ তিনি। তার হাত ধরে মুম্বাই সিটি অবশ্যই ভালো রেজাল্ট করবে আইএসএলে। মুম্বাই সিটি এফসির আইএসএল 7 ম্যাচে 13টা গোল করেছে। তাই তাদের অ্যাটাক লাইন দারুণ, সেখানে প্যারাডা ডিয়াজ দুরন্ত ফুটবল খেলছে, এবং মুম্বাই সিটি এফসি টিমের মাঝমাঠ দারুণ, সেখানে গ্রেগ স্টুয়ার্ট দুরন্ত ফুটবল খেলছে, দারুণ ফর্মে আছে। আইএসএলে অন্যতম একটা সেরা মাঝমাঠের প্লেয়ার তিনি। তার সঙ্গে নাসির আল খায়েতি, তিনিও ভালো ফুটবল খেলছে, তিনি প্রয়োজনে গোলও করছে। তাই তাদের মাঝমাঠ রক সলিড মাঝমাঠ। এবার মুম্বাই সিটি এফসি টিমের ডিফেন্স লাইনের কথা বললে তাদের ডিফেন্সে 7 ম্যাচে 6টা গোল খেয়েছে। তাই তাদের ডিফেন্স লাইন মোটামুটি ভালোই বলা চলে, খুব ভালো না হলেও মোটামুটি ডিফেন্স লাইনটা অ্যাভারেজ। এবার ইস্টবেঙ্গল টিমের শক্তির কথা বললে তাদের অ্যাটাক লাইন দারুণ, কারণ তাদের অ্যাটাক লাইনে ক্লেটন সিলভা গোল পাচ্ছে, ভালোই ফুটবল খেলছে, এবং তাদের দুটো উইংয়ে মহেশ, তার সঙ্গে নন্দা কুমার, তারাও গোল পাচ্ছে। তাই তাদের অ্যাটাক লাইন দারুণ, এবং তাদের মাঝমাঠটাও ভালো। সল কিসপো, বর্জা হেরেরা ভালো ফুটবল খেলছে, তার সঙ্গে সৌভিক চক্রবর্তী এই প্লেয়ারটাও দারুণ ফুটবল খেলছে। এবার ইস্টবেঙ্গল টিমের ডিফেন্সের কথা বললে তাদের ডিফেন্স 8 ম্যাচে 8টা গোল খেয়েছে, অর্থাৎ প্রত্যেক ম্যাচে একটা করে গোল খেয়েছে। তাই তাদের ডিফেন্সটা খুব ভালো না হলেও মোটামুটি ডিফেন্স লাইন, এবং তাদের ডিফেন্সে হিজাজি মাহের আসার পর থেকে ডিফেন্সটা একটু স্ট্রং লাগছে। এবার এই ম্যাচের জন্য দুটো টিমের ফরমেশন এবং লাইন আপ কী হতে পারে সেটা দেখে নেব। তো প্রথমে মুম্বাই সিটি এফসি টিমের ফরমেশন লাইন আপের কথা বললে মুম্বাই সিটি এফসি টিমের কোচ 3-4-2-1 ফরমেশনে খেলাচ্ছে। এটা একটা নতুন ফরমেশন। এই ফরমেশনে মুম্বাই সিটি এফসি অনেকটাই সফলতা পাচ্ছে। তার কারণে মুম্বাইয়ের কোচ এই ফরমেশনটাকে ধরে রেখেছে। তাই সেখানে গোলে স্টার্ট করবে পুষ্পা লাচনপা। 3 জনের ডিফেন্সে মেহতাব সিং, রস্টেন গ্রিফিক এবং রাহুল বেকে, এটাই তাদের ডিফেন্স লাইন হতে চলেছে। এবং মাঝমাঠে ডিফেন্সিভ মিডফিল্ডার জায়গাটাতে অপুইয়া, তার সঙ্গে ভিনীত রায় স্টার্ট করবে, এবং রাইট উইন ব্যাকে স্টার্ট করবে বিক্রম প্রতাপ সিং, এবং লেফট উইন ব্যাকে স্টার্ট করবে আকাশ মিশ্র। আর দুজন অ্যাটাকার অর্থাৎ অ্যাটাকিং মিডফিল্ডারে গ্রেগ স্টুয়ার্ট এবং নাসির আল খাইতি, এই দুটো প্লেয়ার দারুণ প্লেয়ার। তারা প্রত্যেক ম্যাচে দুরন্ত পারফরমেন্স করে আসছে। এবং একজন আপফ্রন্টে স্ট্রাইকার প্যারাডা ডিয়াজ। এটাই হতে চলেছে মুম্বাই সিটি এফসি টিমের এই ম্যাচের জন্য বেস্ট লাইন আপ। এবার ইস্টবেঙ্গল টিমের ফরমেশন লাইন আপের কথা বললে ইস্টবেঙ্গল টিমের কোচ 3-5-2 ফরমেশনে দল নেওয়াবে, যেখানে গোলে স্টার্ট করবে পফসুগং গিল, এবং 3-এর ডিফেন্সে নিশু কুমার, হিজাজি মাহের এবং লালচুং লুঙ্গা, এটাই তাদের ডিফেন্স লাইন হতে চলেছে। আর ডিফেন্সিভ মিডফিল্ডারে সৌভিক চক্রবর্তী স্টার্ট করবে, সেও ডিফেন্সকে সাহায্য করবে। আর মাঝমাঠে বর্জা হ্যারিরা, তিনি অ্যাটাকে যাবে, এবং সল কিসপো মাঝমাঠে বল কন্ট্রোল করে ফুটবল খেলবে। আর রাইট উইন ব্যাকে স্টার্ট করবে নন্দা কুমার, লেফট উইন ব্যাকে স্টার্ট করবে মহেশ সিং। এই নন্দা কুমার এবং মহেশ সিংকে বাড়তি দায়িত্ব নিয়ে খেলতে হবে, ডিফেন্সকেও নির্ভরতা দিতে হবে, তার সঙ্গে অ্যাটাকেও যেতে হবে। আর আপফ্রন্টে দুজন স্ট্রাইকার ক্লেটন সিলভা এবং বিষ্ণু, তারা দুজন ভালোই ফর্মে আছে। ক্লেটনও ভালো খেলছে এবং বিষ্ণুও ইয়াং ট্যালেন্ট, তিনিও ভালো খেলছে। তাই এই ম্যাচের জন্য ইস্টবেঙ্গল টিমের বেস্ট লাইন আপ হতে চলেছে এটাই। তো গাইস, ইস্টবেঙ্গল ভার্সেস মুম্বাই সিটি এফসি এই ম্যাচটা কোন টিম জিতবে সেটা কমেন্টে জানাও। আর ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দাও। আর আমাদের চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে ক্লিক করে অল করে রাখো। তো এবার আসি বন্ধুরা, বাই বাই, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।